বিবি হাজেরা এবং ইসমাইলের ঘর কোনটা? যখন মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, মানুষরা দেখায় দেয় ওই যে ইসমাইল এবং বিবি হাজেরার ঘর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা করে সামনের দিকে অগ্রসর হয়ে যায়। সামনের দিকে অগ্রসর হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির কাছে, বাড়ির আঙিনায় যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম পেশ করলেন, আসসালামু আলাইকুম। ও আমার ইসমাইল, ও আমার ইসমাইল, কই তুমি বের হয়ে আসো। যখন এইভাবে ডাকলেন, ডাকার সাথে সাথে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হয়ে আসলেন। কি ব্যাপার, কে আমাকে নাম ধরে ডাকতেছে? আয়েশা দেখি যে ঘরের ভিতরে একটা জুব্বা আছে, বাহিরে একজন জুব্বাওয়ালা পাগড়ি পরা লোক দাঁড়ায় আছে। আমার ঘরে যে জুব্বা আছে, আমি আমার মাকে 13 বছর যাবত দেখতেছি। আমার মা ওই জুব্বার ঘ্রাণ নিয়া, আমার মা ওই জুব্বা থেকে ঘ্রাণ নিয়া নিজের তৃপ্তি অনুভব করে। আমার মা ওই জুব্বাকে জড়ায় কান্না করেন। আমার মারে দেখছি ভালোবাসতে ওই জুব্বাকে, আর আজকেও দেখতেছি বাহিরে ওই জুব্বাওয়ালা এক লোক দাঁড়ায় আছে। কি ব্যাপার, কে? এই কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিলেন, ও আমার ইসমাইল পুত্র। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে বাকি রইল না, আমার ঘরে যে জুব্বা আছে বাহিরেও একই জুব্বাওয়ালা লোক দাঁড়ায় আছে। এটা আর কেউ হতে পারে না, এটা আমার বাবা। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে জড়ায়া ধইরা কান্না শুরু করে দিল। বাবা বলতেছে, ও আমার ইসমাইল, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতেছি। মুহতারাম হাজিরিন, দেখেন কেমন বাবার কেমন সন্তান। 13 বছর পর যখন ভূমিষ্ঠ হইল, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বনবাস দিয়া দিলেন। বাবা কোনো খোঁজ খবর নিলেন না। 13 বছর পরে প্রথম দিনে আয়েশা বলতেছে যে চলো চলো, আল্লাহ তাআলা হুকুম করেছে তোমারে কুরবানি করতে। আমি স্বপ্ন দেখেছি তোমারে কুরবানি করতেছে। ওই সন্তান যদি অন্যরকম হইতো, আমার আপনার সমাজের লোক হইতো, তাহলে বলতো 13 বছর চলে গেল, বাবা আপনি কোনো খোঁজ খবর নেন নাই, আর আজকে আসছেন আল্লাহ তাআলার হুকুম করছে জবাই করার জন্য। এই কথা বলতো কি বলতো না? একবারের জন্য মুহতারাম হাজিরিন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে নাই যে আপনি এতদিন পরে আমাকে দেখতে আসছেন, আমার কাছে আয়েশাই জবাইয়ের কথা বলতেছেন, একবারের জন্য বলে নাই। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি তোমাকে স্বপ্ন দেখেছি, তুমি কি বলো? সন্তান বলে, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার পিতা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাইবেন। আপনাকে যে হুকুম করা হয়েছে আপনি ওই হুকুম পালন করেন। এই কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা হইলেন, বিনা প্রান্তরের দিকে রওনা হইলেন। পথিমধ্যে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আয়েশা শয়তান ধোঁকা দিতে শুরু করলো। এতদিন পর বাবা আসছে, বাবা তোমারে জবাই করার জন্য নিয়ে যাইতেছি, তুমিও সন্তান যাইতেছো, বাবা তোমাকে জবাই করে ফেলবে, এইভাবে ধোঁকা দিতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলটা ভালো রাখছেন। বিদায় ওই শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে পাথর মারতে শুরু করলো। ইসমাইলও পাথর মারতে শুরু করলো। পাথরের আঘাত খেয়ে শয়তান আবার বিবি হাজেরার কাছে চলে আসে। বিবি হাজেরাকে আয়েশা বলে, তোমার সন্তানকে তোমার স্বামী জবে করার জন্য মিনা প্রান্তরের দিকে যাইতেছে, বাধা দাও, নয়তোবা তোমার সন্তানকে জবে করে ফেলবে তোমার স্বামী।
এই শয়তান পাথর খেয়ে চলে আসলেন। এই পাথর মারাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, এ যত হাজি হজ করতে যায় শয়তানকে পাথর মারা লাগে কি লাগে না? যে স্থানে হযরত ইসমাঈল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে পাথর মারছিল, ওই স্থানেও তাদেরকেও পাথর মারা লাগে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই আমরটা জারি করে দিলেন। যখন আবার বিবি হাজেরার কাছে আয়েশা ধোঁকা দেয় যে তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে, বাধা দাও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজেরা ডাক দিয়া বলে, আমার স্বামী যে কাজ করতেছে আল্লাহ তাআলার হুকুমে করতেছে, যা হবে আল্লাহ তাআলার হুকুমেই হবে। বিনা প্রান্তরে যখন উভয় চলে গেলেন, হযরত ইসমাঈল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, বাবা আপনি আমাকে জবাই করবেন ঠিক আছে, কিন্তু আমার একটা কথা আপনাকে বলি, এই যে আপনার জামার সাথে আমার মাকে প্রেম করতে দেখেছি, ভালোবাসতে দেখেছি, মা জামাজ বুকে জড়া কান্না করতে দেখেছি 13 বছর, আপনি আমাকে জবাই করবেন ঠিক আছে, কুরবানি করবেন। আমাকে যখন কুরবানি করবেন আমার হাত শক্ত করে বেঁধে নেবেন। কেন বেঁধে নেবেন? কারণ আপনি যখন ছুরি চালাবেন আমার হাত পা নড়াচড়া করবে, তখন আমার হুঁশ থাকবে না। আমার হাত আপনার শরীরে রাখলে বেয়াদবি হয়ে যাবে, আর বেয়াদবি যদি নবীর সাথে হয় আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। এই জন্য আপনি আমার হাত পা ভালো করে বেঁধে নেবেন এবং আমাকে উপর করে শোয়ায় নেবেন, যাতে আপনার চেহারা আমার চেহারা ফেস টু ফেস না হয়। ফেস টু ফেস হইলে আপনার আমার প্রতি মায়া জন্মায় যাবে, আল্লাহ তাআলার হুকুম আদায় করতে আপনার মনে বাধা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আমাকে উপর করে শোয়ায় নেবেন এবং এই জামাটা করে আমার মার জন্য হাদিয়া দিয়া দিবেন। আমার মা এই জামা নিয়ে, ইসমাইলের জামা নিয়ে সান্ত্বনা নিবি। যখন এই কথা এই ঘটনা হয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিকে ভালোভাবে ধার দিয়ে নিলেন, যাতে কোনো কষ্ট না হয় সন্তানের। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইসমাঈল তুমি শুয়ে পড়ো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর হয়ে শুয়ে পড়লেন জমিনের ভিতরে। আর আসমানের ফেরেশতারা তাকায় তাকায় দেখি আর চোখের পানি মুছতেছেন। আসমানের ফেরেশতারা এই ইতিহাস পর্যন্ত দুইবার কান্না করছিল। একবার হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে ওই কাফেরদের পাথর খায়া রক্তে রঞ্জিত হয়েছিল, সমস্ত আসমানের ফেরেশতা একবারে কান্না করেছিল। আর একবার কান্না করেছিল যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের গলায় ছুরি চালাইতেছিল, ওই সময় সমস্ত ফেরেশতারা কান্না করেছিল আর বলতেছিল, আয় রব্বুল আলামিন এমন প্রেম আর ভালোবাসা, এমন পাগল আর দেখি নাই। আয় রব্বুল আলামিন ইব্রাহিমকে বাধা দেন নয়তোবা ইব্রাহিম নিজের সন্তানকে কুরবানি করে ফেলবে।